হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। পেছনে ছবিটা দেখুন, বাঙালিদের একদম আদর্শ ব্যাকগ্রাউন্ড আমার পেছনে যেটা রয়েছে। আজকে আমরা এসেছি, ছবিটা দেখেই বুঝতে পারছেন, একটা কোনো বাঙালি রেস্টুরেন্টে। হ্যাঁ, আজকে আমরা এসেছি আহারে বাঙালি। এটা এসেছি নাগের বাজার আউটলেট। নাগের বাজার আউটলেটে আমরা এসেছি। এই যে দেখুন, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পুরো কালো অন্ধকার করে এসছে। তো আমরা আজকে বাঙালি ফুড রিভিউ দেওয়ার জন্য আবার চলে এসেছি। আমরা আজকে এখানে বিভিন্ন রকম থালি পাওয়া যায়, একদম খুব কম দামে মাটন থালি পাওয়া যায়। আপনার সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তার আগে বলে রাখি, যারা আমাদেরকে চেনেন না, আমরা হচ্ছি, আমি অঙ্কিতা আর আমার অপোজিটে যে রয়েছে সে রঞ্জন। আমরা দুজনে মিলে ভিডিও করে থাকি এবং আপনাদের যাতে ভালো লাগে সেরকম ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আমাদেরকে যদি না চিনে থাকেন, আমাদের চ্যানেলটিকে যদি প্রথমবার ভিজিট করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের সব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। চলুন অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি আপনাদের সাথে, এবং মেনু কার্ডটাও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে দেব, যাতে আপনাদের ডিসাইড করতে সুবিধা হয় কি খাবেন কি খাবেন না। অ্যাম্বিয়েন্সটা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাবেন। তারপরে আসছি ফুড রিভিউ নিয়ে। চলুন অ্যাম্বিয়েন্সটা দেখে নিন আপনারা। আহারে বাঙালিতে চলে এসেছি। চলে এসে পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। আরো অনেক চ্যানেলে এসেছিল, তবে আজকে আমরা ভিজিট করেছি। আজকে আমাদের দিন। তো আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাটন থালি, যার প্রাইস হচ্ছে 299 টাকা। অবশ্যই প্রাইসটা আমরা ওখানে যা মেনু রয়েছে সেটা তো ও বললোই যে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আপনাদের যাতে ডিসাইড করতে সুবিধা হয় যে কি কোনটা নেবেন কোনটা না নেবেন। আমরা একটু বলে রাখি ইনফরমেশন, সেটা হচ্ছে এই আউটলেটটা যেটা নাগের বাজারে, সেটা একদম নাগের বাজারের যে মুখটা, যে তিন মাথার মোড়টা, ঠিক ওইখানটায়। ওকে, তো ফুড রিভিউ দেওয়ার পালা। আমি নিয়ে নিয়েছিলাম মাটন থালি। মাটন থালিতে কি কি রয়েছে দেখুন। আমি একটু থালিগুলোকে আলাদা করে রাখি, মানে থালা থেকে তুলে একটু বাইরে রাখি। এই খুব সুন্দর কাঁসার থালায় প্রেজেন্টেশন উইথ কলা পাতা। আইটেম ঝুড়ি আলু ভাজা রয়েছে, সরু ভাত, সরু চালের ভাত, একটা পাঁপড় ভাজা দিয়েছে। পাঁপড় ভাজাটা বেসিক্যালি ডেজার্ট আইটেমের সঙ্গে আমের চাটনি উইথ কাজু রয়েছে। কি কি ডাল, সোনামুগ ডাল, পোস্ত। বাঙালি খুব একটা সফিস্টিকেটেড জায়গা, যারা পোস্ত খেতে ভালোবাসেন, সোনামুগ ডালের সঙ্গে পোস্ত খেতে খুবই প্রত্যেকেই ভালোবাসে। তো ডাল, পোস্ত, মাটন কারি রয়েছে, 2 পিস মাটন দেওয়া রয়েছে, আমি এখন হাত দিইনি। একটা রসগোল্লা দেওয়া রয়েছে, আর আমের চাটনি, যেটা আমি আগেই বলেছি। খুবই পকেট ফ্রেন্ডলি। 299 টাকায় মাটন থালি বেশ পকেট ফ্রেন্ডলি। চলুন খাই, রিভিউটা শেয়ার করি আপনাদের সঙ্গে। ভাতটা না বেশ বাসমতি রাইস, যেটাতে স্মেলটা, যেহেতু গরম দিয়েছে তো স্মেলটা বেশ নাকে আসছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আরেকটা জিনিস বলে রাখি, কাঁসার থালা এবং বাসনে, থালা এবং গ্লাসে খাবার সার্ভ করা হচ্ছে, পুরো একদম বাঙালি ট্র্যাডিশনকে ফলো করে, যেখানে কোনো দ্বিমত নেই। লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কা, যেটা আমি খাই না, সাইড করলাম। একটু ঝুড়ি আলু ভাজা দিয়ে, সঙ্গে
সোনামুগ ডাল দিয়ে। বেশ ভালো, বেশ ভালো। আবার একটু নেব। ভালো খেতে, প্রথম শুরুবারটা ভালোই। পরে নিলাম পোস্ত, আলু পোস্ত। পোস্তর প্রচুর দাম, তবে আহারা বাঙালিতে এসে দর্শক মানে দর্শকদেরকে নিরাশ করবেন না ওনারা খুবই ভালো। বেশ চৌকো চৌকো আলু দিয়ে পোস্ত করা রয়েছে, খেয়ে দেখি। ভালো। মাটন থালি যেহেতু নিয়েছিলাম, তাই মাটনের এবার বলার পালা। তার টেস্ট দেখুন। 2 পিস মাটন দিয়েছে, একটু ঝোল নেই। মাটনের পিসটা বেশ ভালোই। যে ঝালটা রয়েছে না, শুধু ঝোলটা মুখে দিলে ঝালটা একদম সজলে গিয়ে তাকড়ায় ধাক্কা মারবে। এবার শুধু ঝোল দিয়ে বাসমতি রাইস যেটা দিয়েছে ওরা, সেটা খাই। বেশ খেতে। শেষ পাতে একদম ডিজার্ট সেকশনে পাঁপড়, মশালা, চাটনি, রসগোল্লার আলাদাভাবে কোনো রিভিউ হয় না। চাটনি রসগোল্লা আলাদাভাবে কোনো রিভিউ হয় না, তো পাঁপড়টা অনেকক্ষণ দিয়েছে তো মিটিয়ে গেছে। খাই। থ্যাংক ইউ। কাজু, চামচ নেই, চুমু দিয়ে দিলাম। গরমে এক টুকরো আম, বেশ ভালো। শেষ পাতে মিষ্টি, যেটা রিভিউ দেওয়ার নেই বা কিছু বলার নেই। রসটা চিপে রসটা ফেলে দেন। আমি নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের থালি। দেখুন, বাইরে বৃষ্টির ওয়েদার, সঙ্গে ভিতরে বসে ইলিশ মাছ। এই থালিটা কি কি আছে আগে বলে নি, তারপর বলছি। সেম থালি, মানে আইটেমগুলো সেম। ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, এখানে আলু পোস্ত, পাঁপড় তো রয়েছে ডেজার্টের সাথে খাওয়ার জন্য, আর এক্সট্রা বলতে রয়েছে ইলিশ মাছ। এর সাথে আমরা আলাঘাট থেকে এই কাঁকড়াটা ট্রাই করার জন্য কাঁকড়াটা নিয়েছিলাম। তো এখানে আমাকে দিয়েছে এক্সট্রা ইলিশ মাছ বলে গন্ধরাজ লেবু আর লঙ্কা। এবার আসি রিভিউতে। যদিও ডাল, আলু পোস্ত এগুলো রিভিউ দাদা দিয়ে দিয়েছে, একই আইটেম, এগুলো রিভিউ দেওয়ার কোনো দরকার নেই। আমি ডাইরেক্ট ইলিশ মাছে চলে যাই। ইলিশ মাছটা খেয়ে আপনাদেরকে বলছি এটার টেস্টটা কেমন। কারণ সেম সেম যদি আমি ডাল, আলু ভাজা আবার আপনাদেরকে রিভিউ দিই, আপনাদের বোর লাগতে পারে। দেখুন, একটা বেশ বড় সাইজের ইলিশ মাছের পিস রয়েছে, ভেঙে যাচ্ছে দেখুন। সঙ্গে সর্ষে বাটা নিয়ে নি, ঝোলটা, লঙ্কাটা নেব, লঙ্কাটা ডলে নি। বাইরে খুবই নয়েজ রয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। লঙ্কাটা ডলাই যাচ্ছে না, যাই হোক। মাছটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রাইসটা আগে গ্রেভি দিয়ে খেয়ে দেখি।
ঝোলে মাছের গন্ধটা খুব সুন্দর রয়েছে। একটু নুন লাগবে, নুনটা নিয়ে নি। দাও নুনটা, একটু নুনটা কম। গ্রেভিটা একটু নেব। গ্রেভিটার মধ্যে একটা জিনিস দিয়ে নি, একটু লেবু। লেবু দিয়ে ইলিশ মাছের ঝোলটা নুন মিশিয়ে ট্রাই করি। দারুন! একটা কথাই মনে পড়লো, আসুন এবার মাছটা দেখাই। মাছটা দেখুন, জাস্ট এত সুন্দর। দেখুন মাছটা পুরো ফ্রেশ, স্মেলটা খুব সুন্দর। মুখে দিই, ভালো খেতে। তবে নুনের ভাগটা মাছে একটু কম, মানে গ্রেভিটা যেহেতু পুরোটা নুন দিয়ে ম্যানেজ করতে পারলাম, মাছের ভিতরে নুনটা একটু কম কম লাগছে। মাছ দিয়ে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। ভালো খেতে, খুব ভালো। আরেকবার নেবো। একদম ঘরোয়া গ্রেভিটা, খুব সুন্দর খেতে। এবার নিয়ে আসি কাঁকড়াটা। কাঁকড়ার ঝালটা দেখুন, চিলি চিকেনের প্যাটার্নে লাগছে। ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে বড় করে, টমেটো রয়েছে। ড্রাই চিলি চিকেন বলে। হ্যাঁ, একদম ড্রাই চিলি চিকেনের মতোই গ্রেভিটা করা। এটা চিকেন নয়, ক্র্যাবস। ক্র্যাব। এই দেখুন, পুরো শেলটা ওনারা ডেকোরেশনের জন্য দিয়েছেন। এর মধ্যে কিন্তু কিছু নেই, এটা পুরো ফাঁকা। এই যে নিয়ে এটা একটা ছোট্ট প্রশ্ন অন ক্যামেরা করে রাখি, বলুন তো কোন কাঁকড়ার টেস্ট বেশি? ছেলে কাঁকড়া না মেয়ে কাঁকড়া? ফিমেল? জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন অবশ্যই। হুম, পুরো স্মেলটা আসছে একদম চিলি টাইপের। এটা ঝাল না, ঠিক চিলি ক্র্যাব হয়েছে। টমেটোটা মেখে নিই, পেঁয়াজটা দিয়ে গ্রেভিটা খেয়ে দেখি আগে। হুম, একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ প্রথম কথা, এই আইটেমটা যেভাবে প্রিপারেশন করা, এটাকে ঝাল বলা চলে না। এটা চিলি চিকেনের মতোই করা। ক্যাপসিকাম বড় বড় করে দেওয়া রয়েছে, দেখুন বড় বড় করে ক্যাপসিকাম দেওয়া রয়েছে, পেঁয়াজ বড় বড় করে দেওয়া, টমেটো বড় বড় করে দেওয়া। যখন আমরা কোনো মাছের ঝাল করে থাকি তখন কিন্তু এরকম প্রিপারেশনটা হয় না। ক্র্যাবের আইটেমটা একটু স্পাইসি এবং একটু মশলাদার হলেই বেশি ভালো লাগে। ওনারা এটাকে চিলি টাইপের করতে গেছেন, যার জন্য এটা ঠিক জমলো না। মানে বাঙালি যেরকম কাঁকড়া পছন্দ করে ঠিক সেরকম নয়। খাই, পেলেন আওয়াজটা? এটাতে কি বোঝা গেল? আপনার দাঁতে নুন আছে, সেই কেস। এই যে দেখুন, ভিতরে মিট পোর্শনটা খুবই ছোট কাঁকড়াটা, তাই মিটের পোর্শনটাও খুবই কম। এই যে দেখুন, এটাকে রাইসের উপর নিয়ে
এবার একটা বাইট দিই। ওই যে বললাম কাঁকড়াটা ভালো, তবে গ্রেভিটা ডিসঅ্যাপয়েন্ট করছে, কারণ পেঁয়াজটা মুখে পড়ছে, টমেটোটা পড়ছে, গ্রেভিটা একটু ডিসঅ্যাপয়েন্ট করলো। আর বাদ বাকি চাটনি পাঁপড় রসগোল্লা নিয়ে বলার কিছু নেই, ভিডিও বড় করে লাভ নেই, ছোট ভিডিও কম্প্যাক্ট ভিডিও থাকুক, তাই এগুলো আপনাদেরকে টেস্ট করে বলিনি, ক্র্যাব আর ইলিশ মাছটা টেস্ট করে জানালাম। চলে এসেছি ভিডিওর একদম শেষ পার্টে। আজকে আহারে বাঙালিতে খাবার দাবার খুব ভালো ছিল, বাঙালি খাবার, বাঙালি টেস্টটাই ছিল, খুবই ভালো ছিল, ক্রাউডও বেশ রয়েছে। ক্র্যাবটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, বাকি মাটনটা হ্যাঁ অবশ্যই কোনো রেস্টুরেন্টের কোন, যেমন দেখুন বাড়িতেও সব রান্না সব দিন সমান হয় না, তেমনি এখানেও তাই, সব রান্না তো সমান হয় না। তবে এখানকার বেস্ট লাগলো মাটন থালিটা, একদম নো ডাউট মাটনের টেস্টটা খুব অসাধারণ খেতে, পুরো বাড়ির ফিল দিচ্ছে। আর বাকি আইটেমগুলো ঠিকঠাক, তবে ক্র্যাবটা একটু ডিসঅ্যাপয়েন্ট। এখানকার ফিশ থালি, এই মাটন থালিটাই একটু ফেমাস। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো মন্দটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সাথে রাখুন, টাটা।